হ্যাঁ বলবে আজকে ভিডিও হচ্ছে ল্যান্ড ফর্ম নিয়ে অর্থাৎ ভূমি সংস্কার নিয়ে। এখন বলছো ভূমি সংস্কার কি, কখন ইন্ডিয়াতে করা হয়েছিল ভূমি সংস্কার, কেনই বা করা হয় ভূমি সংস্কার? তোমরা কি জানতে চাও এগুলোর আনসার? If you want to know the answer of these questions, watch this video. So welcome to this video. দেখো ভূমি সংস্কার মানে কি? ভূমির সংস্কার অর্থাৎ ভূমিকে নতুন ভাবে চাপ in English it is called land reforms. রিফর্ম মানে এই নয় আবার গঠন করা, অর্থাৎ জমি রয়েছে এর মধ্যে পুকুর করা কিংবা নদী করা, নদীকে ভরাট করে পাহাড় করা। দিস ইজ নট অ্যাকচুয়ালি ল্যান্ড রিফর্ম। ল্যান্ড রিফর্ম মানে হচ্ছে ধরো কারো কাছে বেশি জমি রয়েছে, আবার তার থেকে কিছু জমি নিয়ে আরেকজনকে দিয়ে দেওয়া, তাদের মধ্যে সমতা আনা মালিকানার মধ্যে। অর্থাৎ মোটামুটি বলতে পারি ল্যান্ড রিফর্ম মানে হচ্ছে জমির মালিকানার পরিবর্তন। এবং সহজে বলতে হোয়াট ইজ ল্যান্ড রিফর্ম দেন, মানে হচ্ছে কি তাহলে জমির মালিকানার পরিবর্তন হচ্ছেই ল্যান্ড রিফর্ম। কেন করা হয় আমরা পরে আসি। প্রথম কথা হলো এই ল্যান্ড রিফর্ম দুটো উপায় হয় তবে। নাম্বার ওয়ান হচ্ছে মধ্যস্বত্বভোগীদের বিলুপ, দ্যাট ইজ অ্যাবলিশন অফ দি ইন্টারমিডিয়েটারিজ। অ্যান্ড নেক্সট হচ্ছে কি সিলিং অফ দি ল্যান্ড, অর্থাৎ জমির উর্ধ্বসীমা নির্ধারণ করে দেওয়া। তুমি এতটুকু জমি ভোগ করতে পারো, এতটুকু করতে পারে উপায় ল্যান্ড রিফর্মের। নাম্বার কি বললাম, মধ্যস্বত্বভোগীদের বিলোপ, অর্থাৎ ইন্টারমিডিয়েটারিজ যারা আছে জমিদার টমিদার এই সমস্ত প্রথা বিলোপ ঘটানো। নাম্বার টু হচ্ছে ইচ্ছে করলেই একজন অতিরিক্ত জমি ভোগ করতে পারবে, তাহলে তো নির্দিষ্ট সীমা থাকবে, এর বেশি তুমি ভোগ করতে পারবে। এই দুটি উপায় তাহলে হতে পারে। এবার নাম্বার ওয়ান যে বলছিলাম মধ্যস্বত্বভোগীদের বিলোপ, এর মধ্যে আমরা বলতে পারি জমিদারি প্রথার বিলোপ। এবং আমাদের ফার্স্ট 5 ইয়ার প্ল্যান যেটা রয়েছিল 1951 to 1956 যে 5 ইয়ার প্ল্যান রয়েছে, এর মধ্যে এর গুরুত্ব আরোপ করা হয়েছে এবং তখনই আসলে ইমপ্লিমেন্ট করা হয়েছিল ল্যান্ড রিফর্মস। এবং এই জমিদারি প্রথার বিলোপ অ্যাক্ট কিন্তু একটা আসছিল, জমিদারি অ্যাবলিশন অ্যাক্ট ইন 1956। এবং এর মাধ্যমে প্রায় 30 লাখ টেনেন্টস অ্যান্ড শেয়ার প্রপার্স, কত 30 লাখ টেনেন্টস অ্যান্ড শেয়ার প্রপার্স, তাদের হাতে প্রায় 62 লাখ একর জমি ডিস্ট্রিবিউট করা হয়, মালিকানা দেওয়া হয় তাদের। আমি বলছিলাম ল্যান্ড রিফর্ম মনে হচ্ছে জমির মালিকানা পরিবর্তন। তাহলে যেহেতু জমিতে এভলিউশন ঘটানো হলো, ফলে কি হচ্ছে প্রকৃত যারা কৃষক তাদেরকে জমির মালিক করে দেওয়া হলো। তারা জমির মালিক ছিল না, এবং ওই জমিদার থেকে জমি এনে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো। প্রকৃত যারা কৃষক রয়েছে অরিজিনালি যারাই কি করছে উৎপাদন করছে তাদেরকে জমি দিয়ে দেওয়া হলো। তাহলে প্রকৃত কৃষকরা জমির মালিকানা পেল। এর ফলে কি হচ্ছে দেখা গেল কৃষিক্ষেত্রে উৎপাদন কিন্তু কি হচ্ছে বৃদ্ধি পেয়েছে, কারণ তাদের প্রপার্টি রাইটস তাদের কাছে আসলো। ফলে তারা আরো বেশি উৎসাহিত হয়েছে উৎপাদন করার জন্য। কারণ আগে যখন জমিদারি প্রথা ছিল তখন তারা উৎপাদন করতো ঠিক আছে, কিন্তু তাদের নিজস্ব জমি ছিল না, এবং উপরন্তু তাদের ট্যাক্স দিতে হতো, অর্থাৎ এই ফসলের কিছু একটা অংশ তাদেরকে দিয়ে দিতে হতো। এখন তাহলে এই ইন্টারমিডিয়েটারিজ গুলি নেই। দ্যাট ইজ আফটার ল্যান্ড রিফর্মস ইট ইজ সেড দ্যাট দেয়ার শুড নট বি এনি কাইন্ড অফ ইন্টারমিডিয়েটারিজ, অর্থাৎ কোনো ধরনের মধ্যস্বত্বভোগী থাকবে না। অর্থাৎ কৃষক নিজেরাই উৎপাদন করবে তাদের জমিতে। রাইট, যেটা আমি বললাম উপকারও হয়েছে কৃষকদের জন্য। এবার দ্বিতীয়টা এটা হচ্ছে সিলিং, অর্থাৎ জমির মালিকানা নির্ধারণ করা। একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত জমি তুমি হোল্ড করতে হবে, তোমার মালিকানা অধীনে রাখতে পারবে, এর বেশি জমি তুমি রাখতে পারবে না। তবে এর মানে এই নয় যে সমস্ত ধরনের জমি ক্ষেত্রে নির্দিষ্ট করা হয়েছিল। কিছু কিছু গাছের জমি, গাছ রয়েছে, এই সমস্ত গাছগুলি কাটা যাবে না, ফলে এগুলোর মালিকানা আসলে কি কোনো পরিবর্তন হয়নি। এগুলো ডিটেলস আমরা পরে জানবো। মোটামুটি এগুলো জেনে নিই, তাহলে কি হচ্ছে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত জমি তোমার হাতে তুমি রাখতে পারবে, বাকি জমিটা সরকার অধিগ্রহণ করে নেবে, দে উইল সিজ। দ্যাট ইজ অ্যাকচুয়ালি ল্যান্ড রিফর্ম। এই উপায়ে ল্যান্ড রিফর্ম করা হয়েছিল। এবং এই যে জমি সেজ করা, অর্থাৎ জমির অধিগ্রহণ, সব রাজ্যে কিন্তু সেম ছিল না, এক এক রাজ্যে এক এক ধরনের পলিসি ছিল। বাট আলটিমেটলি মোটামুটি গঠনটা এই একটা নির্দিষ্ট সীমার বেশি জমি তুমি রাখতে পারছো না। সো এই দুটো উপায় তাহলে কি হচ্ছে ল্যান্ড রিফর্ম হচ্ছে। নাম্বার ওয়ান হচ্ছে কি তাহলে অ্যাবলিশন অফ ইন্টারমিডিয়েটারিজ, অর্থাৎ মধ্যস্বত্বভোগীদের বিলোপ। নেক্সট হচ্ছে কি সিলিং, অর্থাৎ জমির উর্ধ্বসীমা নির্ধারণ। এবং এটা কেন করা হয়েছিল এবার সহজে বোঝা যেতে পারে, কৃষিক্ষেত্রে সমতা আনার জন্য।
কারণ দেখা গেছে একটা সময় 10% লোকের কাছে সমস্ত জমির মালিকানা চলে আসলো। 90% লোক তারা ভূমিহীন, কৃষকরা ছিল তারা ভূমিহীন। এবং তুমি যদি প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড দেখো তখন দেখা গেছে প্রায় মোর দেন 72% লোক কৃষিক্ষেত্রে কি ছিল, নির্ভরশীল ছিল, কৃষিক্ষেত্রের সাথে যুক্ত ছিল। তো যদি কৃষিক্ষেত্রে যাতে যুক্ত থাকে তারা কিন্তু তাদের কাছে কোনো ধরনের কিছু না, জমি ছিল না। এই জিনিস থেকে জিনিস ক্লিয়ার। কারণ 10% লোকের কাছে কি ছিল, সমস্ত জমির মালিকানা ছিল। তাহলে এবার যদি আমি কৃষিক্ষেত্রে উৎপাদনকে বাড়াতে চাই, কৃষিক্ষেত্রে সমতা আনতে চাই, তাহলে তাদেরকে কি করতে হবে, ইন্সপায়ার করতে হবে। আর ইন্সপায়ার করার জন্য তাদের কি দরকার, তাদের মালিকানা দরকার জমির, অর্থাৎ তারা বুঝতে হবে এই জমিটা আমার। তাহলে দরদ দিয়ে তারা আরো বেশি কি করবে, ফলন ঘটাবে। যদি এখানেই শেষ না, আরো অন্যান্য উপায়েও আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন পরবর্তী সময় দেখছিলাম সবুজ বিপ্লব ছিল, ইটস কামিং লেটার, আমরা পরবর্তী সময়ে আমরা আসবো এটা নিয়ে। এখন ঘটনা যেটা হচ্ছে, এই যে ভূমি সংস্কার করা ছিল, এর পেছনে একটা যুক্তি ছিল, এটা হলো এই যে হ্যাঁ, এই যে কৃষি ক্ষেত্রে আমাকে আনতে হবে উৎপাদনের মধ্যে একটা সমতা আনতে হবে, কৃষকদের আরো বেশি উৎপাদনের জন্য অনুপ্রাণিত করতে হবে, এই ছিল মূল উদ্দেশ্য। এই জন্য ভূমি সংস্কার করা হয়েছিল এবং প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এর উপর জোর দেওয়া হয়েছিল এবং ইমপ্লিমেন্টও করা হয়েছিল। আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট, হোয়াট ইজ ল্যান্ড রিফর্ম নাও, এবং কি কি উপায়ে ল্যান্ড রিফর্ম আমাদের ইন্ডিয়াতে করা হয়েছিল এবং কবে প্রথমবার করা হয়েছিল, কোন পঞ্চবার্ষিক পরিকল্পনাতে এর ইমপ্লিমেন্টেশন হয়েছিল প্রথমবার, রাইট? So thank you very much for watching this video, and keep watching the other videos, and always keep practicing.